ভাই রে ভাই, ধুরন্ধরের মতো প্রোপাগান্ডা মুভির বক্স অফিস কালেকশন আর আইপিএল ম্যাচ নিয়ে মেতে থাকো, আর ওদিকে মণিপুর জেলে শেষ হয়ে যাক। এই ঘটনা কোনো ইরানের না, এই ঘটনা কোনো গাজার না, এই ঘটনা আমাদের রাজ্য মণিপুরে। 7 এপ্রিল 2026 তারিখে বিষ্ণুপুরের 5 বছরের একটা ছেলে ও তার 6 মাসের বোন রকেট লঞ্চারের বিস্ফোরণে মায়ের কোল খালি করে চিরদিনের মতো বিদায় নিল। আর এই ঘটনার সুবিচারের দাবিতে প্রোটেস্ট করলে কেন্দ্রীয় বাহিনী নিরস্ত নিরহ জনতার উপর অত্যাচার শুরু করে। গত 3 বছর ধরে মণিপুরে মেইতেই, কুকি আর নাগা উপজাতি সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের কারণে প্রায় 217 জনের বেশি মানুষ মারা গেছেন। 60,000-এর বেশি মানুষ ঘর ছেড়ে ক্যাম্পে আশ্রয় নিয়েছে। প্রায় 8,000 স্থায়ী বাসস্থান ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো ন্যাশনাল মিডিয়া এই ঘটনার সত্যতা নিউজ চ্যানেলে দেখাচ্ছে না কেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে ভোটার ক্যাম্পিংয়ে এসে ঝালমুড়ি খাওয়ার মজা নিচ্ছে, আর ওদিকে গোটা রাজ্য অসন্তোষ আগুনে জ্বলছে। এখন প্রশ্ন হলো, সরকার চুপ কেন? কেন এত বছর ধরে চলতে থাকা সংঘর্ষকে দমন করতে পারেনি? কেনই বা সন্তানহারা মায়ের আর্তনাদকে দমানোর চেষ্টা করা হচ্ছে? কোথায় গেল দেশের আইন ব্যবস্থা? কোথায় গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান? ভিডিও দেখার পর ভাবছো আমাদের কি আর এসে যায়, আমাদের তো মজাতেই কাটছে। তাহলে ভুল ভাবছো, কাল তোমার রাজ্যে তোমার পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে। এই ভিডিওটি ডিলিট হয়ে যাওয়ার আগে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যেন দেশের প্রত্যেক কোনায় কোনায় পৌঁছাতে পারে। এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।